শুভ দুপুর বন্ধুরা। আজকে আমরা বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। এটা একদমই পাতলা ঝোল হবে, তো খেতেও খুব সুন্দর হয়। তার জন্য ফুলকপিগুলোকে আমি সবসময় একটু ভাপিয়ে নিই, তাতে ফুলকপির কোনো গ্যাস থাকে না, আর ফুলকপিটা খেলেও কোনো গ্যাস অম্বল কিছু হবে না। তো আমি ফুলকপিটাকে একটু হলুদ আর নুন জলে, গরম জলে একটু ভাপিয়ে নেব। এতে তেলটাও এত কম লাগে, ফুলকপি ভাজতে গেলে ফুলকপিতে তেলটা টেনে নেয় না, আর খেতেও খুব সুন্দর হয়। মাছগুলোতে একটু নুন হলুদ আর একটু তেল মাখিয়ে নেব, এতে মাছগুলো খুব ভাজাটাও খুব সুন্দর হবে। আর মাছগুলো যখন তেলে দেব, তেলটা দেওয়ার জন্য আর ফুটবে না, মাছটা ভালো ভাজাও হবে। তো এটাকে আমি নুন হলুদ দিয়ে দেখো মাছগুলোকে মেখে নিয়েছি, একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এবার মাছগুলোকে ভেজে নেব। এটা একবার বানিয়ে দেখবে, খেতে খুব সুন্দর হয়। আর একদমই পাতলা, হালকা পাতলা ঝোল, এটা বানাতেও খুব চটজলদি বানানো যায়। তো মাছগুলোকে দেখো আমি ভেজে নেবো, একটু লাল লাল করেই ভাজবো। মাছটা যত লাল লাল করে ভাজলে খেতেও খুব সুন্দর হবে। মাছটা ভাজতে ভাজতে আমি একটু মশলা বানিয়ে নিই, টমেটো আর একটু পাকা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আর একটু জিরে দেবো, অল্পই জিরে দেবো। এই টমেটোটা আমি পেস্ট করে দিই সবসময়, এতে তরকারির গ্রেভিটা সুন্দর হয়। আর টমেটোটা কেউ যদি না খায় ফেলেও দিতে হয় না, এটা সবারই খাওয়া হয়ে যায়। তো এটা আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানাতে বানাতে আমি ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফুলকপিটা ভাপানো আছে, যখন ভাজবে দেখবে তেলটা কম লাগে। ওই তেলেই আমি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এই ফোড়নের গন্ধটা উঠতে উঠতে, ফোড়নের গন্ধটা যেই উঠে যাবে, একটা ফোড়নের মিষ্টি গন্ধ ওঠে, গন্ধটা উঠলেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নেব, আলুগুলোকে ভেজে নিয়ে লাল লাল করেই ভেজে নেব। ভেজে নিলে এর সুন্দর গন্ধটাও হবে আর খেতেও খুব ভালো লাগবে। যে পরিমাণে গরম বাইরে, এই গরমটার জন্য আমরা যত হালকা পাতলা খাবার খাবো ততই ভালো। আর আমি রান্না তত ভালো করতে পারি না, তবে যেরকম করি চেষ্টা করি তোমাদের সেটাই দেখানো। তো যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার তেল ভাবটা না ছাড়ছে আর কাঁচা গন্ধটা না যাচ্ছে। তো মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, এতে পুড়বে না, মশলাটা নিচে পোড়া ধরবে না, আর মশলাটা খুব সুন্দর কুক হয়ে যাবে। তো একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এটা খেতেও খুব ভালো, আর তেলও সেরকম লাগে না, আর খুব টেস্টিও হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খেয়ে দেখিয়ে অবশ্যই আমাকে জানাবে যে কেমন হলো। দেখো জলটা দিয়ে দিলাম, জলটা যে যার পরিমাণ মতোই দেবে, আমি যে যেরকম ঝোল খাবে সেরকমই দেবে। তো আমি এবার ফুলকপিগুলো আর মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো, ফুটতে দিয়ে আমি একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দেবো। গরম মশলা ধনেপাতাটা দেবে, কেউ যদি না পছন্দ করে না দিলেও কোনো ব্যাপার নেই, এতে তেমন কিছু হবে না। মিষ্টি দিয়ে দিলাম আমি অল্প, মিষ্টিটা আমি কালারের জন্য দিই, আর নুন মিষ্টির ব্যালেন্স থাকলে খাবার সুন্দর হয়। তো দিয়ে দিলাম, দেখো কি সুন্দর ফুটছে। আর এটা খেলে এত গরমে খুব হালকা পাতলাই খাবার। আমাদের গরমের জন্য যতটা পাতলা খাবার, যতটা কম মশলাদার খাবার খেতে পারবো ততই ভালো। তোমরা একবার বানিয়ে অবশ্যই আমাকে জানিও। আর এত গরমে কেউ বাড়ির থেকে কাজ না থাকলে বেরিও না, যতটা পারবে এই রোদটাকে অ্যাভয়েড করেই চলো। তবুও প্রত্যেকের জীবনেই কাজ থাকে, রোদটাকে তবুও বাঁচিয়ে আমাদের চলতে হবে, আগেই জীবন। তো আজকের মতো এইটুকুনিই থাক, টাটা। খেয়ে আমাকে অবশ্যই জানাবে, ভালো না হলেও জানাবে। টাটা।